আজ আপনাদেরকে দেখাবো সন্ন্যাসী পাহাড়, আসামের। কি সুন্দর বিউটিফুল প্লেস, চারদিকে কি বড় বড় গাছ, শাল সেগুন। পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এখানে প্রচুর স্লিপি এরিয়া। বৃষ্টি হয়েছে তো আগের দিন রাত্রে, তাই কি সুন্দর চারদিকে জঙ্গল, পাহাড় আর পাহাড়। তো আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেলাম ধামে, সন্ন্যাসী পাহাড়ে। সরি, ধাম না, সন্ন্যাসী পাহাড়ে। তো এখানে একটা বড় শিবলিঙ্গ আছে, দরজাটা আপাতত বন্ধ আছে। তো সকালে এখন প্রায় কটা বাজে, 7টা পৌনে 8টা। তো এখনও খোলেনি, মানে মন করলে খুলে দেওয়া যায় এটা, কিন্তু খুলবো না আমি নিজে থেকে। এই একটা মন্দির আছে সন্ন্যাসী পাহাড়ে, এটারও দরজা বন্ধ আছে। ওকে, আপনাদেরকে দেখাবো কি সুন্দর বিউটিফুল প্লেস। এখানে প্রচুর বড় বড় শুধু শাল গাছ, শুধু শাল গাছ। এগুলো সব শাল গাছ, ওদিকেও দেখা যাচ্ছে বড় বড় পাহাড়। তো এই একটা ছোট মূর্তি করে রেখে দিয়েছে এখানে শিবলিঙ্গের, ভোলেনাথের। জয় বাবা ভোলেনাথ। দেখুন কি সুন্দর সব গাছপালা, পুরো নিস্তব্ধ। আবহাওয়াটাও খুব সুন্দর এখানকার। এটা হচ্ছে আসামের বঙ্গাইগাঁওতে। ওদিকে থেকে ট্রেন লাইন গিয়েছে ওই। তো পুরো ফাঁকা এরিয়া, খুব সুন্দর ওয়েদার। আপনারা যদি পারেন তো একবার ঘুরে যাবেন এখান থেকে। শ্রী শ্রী মুক্তিনাথ সিদ্ধি যোগশ্রম। আপনাদেরকে দেখাবো সাপনি পাহাড়ে, ওপরে একদম পুরো সাদা, এত কুয়াশা মেঘ, অথচ এখন গরমকাল। কালকে বৃষ্টি হয়েছে। দেখুন পাহাড়ের উপরে কত সুন্দর সাদা মেঘের আস্তরণ, পুরো পাহাড়টাকে ঢেকে দিয়েছে। তো এখানে এই লাস্ট ধন্যবাদ লেখাটা চলে এসছে। শেষমেশ পৌঁছে গেছে নিচেতে, পাহাড়ের নিচে। এত সুন্দর পরিবেশ, এত মনোরম পরিবেশ কোথাও পাবেন না।